মঙ্গল পাণ্ডে বলছি। খুশি, আমি ভীষণ খুশি। খুশি আমার সব সহযোদ্ধারা। মূর্তি বসেছে আমারই যুদ্ধপীঠ বারাকপুরে। স্বাধীনতার 58 বছর পর একজন সিপাহীর গলায় শোভা পাচ্ছে মালা। রঞ্জিত হয়েছে বেদী শ্রদ্ধার ফুলের অর্ঘ্যে। উত্তরপ্রদেশের শস্য ভাণ্ডার ছেড়ে চলে এসেছিলাম বারাকপুর। কৃষক সন্তান আমি। নতুন পরিচয় হলো আমার বেঙ্গল আর্মির সদস্য, সিপাহী নাম্বার 1446, কোম্পানি নাম্বার 5, 34 নাম্বার দেশীয় পদাতিক বাহিনী। ভালোবাসলাম এই শহর। পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী অবিরাম সাগরের দিকে। সবুজের সমারোহ, রঙের প্রলেপ দিয়ে যায় কারা যেন প্রতিদিন গাছের পাতায় পাতায়। ঝাঁ চকচকে রাস্তা, সুন্দর ইংলিশ পার্ক। লর্ড ওয়েলেসলির মেজাজটাই ছিল আলাদা। কলকাতায় তৈরি করেছেন পেল্লাই লাট ভবন, তাতেও খুশি নন। ইচ্ছে ব্যারাকপুরকে করব ছোট্ট লন্ডন। কাটাবেন গ্রীষ্মকাল এখানেই। শুরু করলেন আর এক লাট ভবন। প্রকৃতি চর্চায় বিশাল উদ্যান, চিড়িয়াখানা, আরও আরও কত কি শেষ করতে পারেননি লাট ভবন। লন্ডনদের ডিরেক্টরদের ধমক খেয়ে ওয়েলেসলি ফিরে গিয়েছিলেন লন্ডন। ভালোই কাটছিল আমাদের একসঙ্গে থাকা। সন্ধে হলে দেশোয়ালি গান, কত সুখ দুঃখের গল্প হতো আমাদের। হঠাৎ এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল আমাদের মধ্যে। দেখা দিল কালো মেঘ ভারতের আকাশে। গভর্নর জেনারেল হয়ে এদেশে এলেন লর্ড ক্যানিং। আতঙ্কিত সিপাহীরা, দমদমের সিপাহীরা গোপনে জানিয়ে গেছে বিতর্কিত কার্তুজের কথা। ক্ষোভ দানা বাঁধছে আমাদের সিপাহীদের মধ্যে। গোপনে মিলিত হচ্ছি আমরা। পুড়িয়ে দিলাম টেলিগ্রাফ অফিস বারাকপুরে। রাতের অন্ধকারে আগুন ছুড়ে দিতাম গোড়া অফিসারদের বাংলোয়। লর্ড ক্যানিংয়ের কাছে পৌঁছে গেছে ব্যারাকপুরের সিপাহীদের ক্ষোভ। প্রস্তুত হচ্ছেন লর্ড ক্যানিং, শুরু করবেন সিপাহী নিধন। 28শে মার্চ 1857, ব্যারাকপুর ফ্ল্যাগস্টাফ ঘাট। নৌকো থেকে নামছে গোরা সৈন্য নিঃশব্দে। ভারী বুট, ধীর পদক্ষেপ তাদের। রাত্রি গভীর, গোপন সভা হবে আমাদের। তীব্র বেগে ছুটে এলো সিপাহী হীরালাল। মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডে, গোরা সৈন্য এসে গেছে নিশান ঘাটে। জানতাম ডাক সিপাহী ভাইদের সবে ঘুম জড়িয়েছে চোখে। ক্লান্ত শরীর, ছুটে এলো সবাই, আতঙ্কিত উত্তেজিত তারা। শোনো সিপাহী ভাইয়েরা, এসে গেছে গোরা সৈন্য বারাকপুর ছাউনিতে। মাইনে বাড়াবে না, ছুটি চাইলে পাই গালি। এবার জাত ধর্ম নষ্ট করবে আমাদের। আমি হিন্দু নই, মুসলিম নই, খ্রিস্টান নই। আমি এখন এক যোদ্ধা, তোমরাও। লড়াই আমাদের স্বধর্ম রক্ষার। হুইলার চেষ্টা চালিয়েছে বারবার, ভাঙতে পারিনি ঐক্য আমাদের। মরে আসি এবার, প্রস্তুত থাকো তোমরা। ইংরেজ ঔদ্ধত্য ভাঙব কাল। 29শে মার্চ, সবে মাত্র সূর্য ঢলেছে পশ্চিমে। সজ্জিত হলাম ফৌজি পোশাকে, কোট, ধুতি, বেল্ট, টুপি, কোমরে তলোয়ার, পিঠে হ্যাবারস্যাক। তুলে নিলাম মাস্কেট। এগিয়ে গেলাম কোয়ার্টার গার্ডের দিকে। চিৎকার করে বললাম, ড্রাম বাজাও, ড্রাম বাজাও।
বেরিয়ে এসো সিপাহী ভাইয়েরা। এগিয়ে এলো না কেউ। তীব্র জলোচ্ছ্বাসের মতো আমি ফুঁসছি আর চিৎকার করে বলছি, তোমরাই আমাকে পাঠিয়েছো, তাহলে আসছো না কেন এখন? আমার আকাশ ফাটানো চিৎকারে ভেঙে খান খান সেনা ছাউনির নিস্তব্ধতা। ছাউনির অন্দরে অন্দরে পৌঁছে গেল আমার বিদ্রোহের কথা। হাজির হলেন সার্জেন্ট মেজর হিউসন। তাকে লক্ষ্য করেই বেরিয়ে এলো মহাবিদ্রোহের প্রথম গুলি আমার মাস্কেট থেকে। লক্ষ্যভ্রষ্ট হলো গুলি। ঘোড়া ছুটিয়ে তীব্র বেগে হাজির লেফটেন্যান্ট বগ। ট্রিগার টিপলাম। দ্বিতীয় গুলিও লক্ষ্যভ্রষ্ট। গুলি লাগলো বগের ঘোড়ার পায়ে। লুটিয়ে পড়ল বগ। উঠে দাঁড়ালেন মুহূর্তে। কমান্ডে ছিলেন ঈশ্বরী পাণ্ডে। তলোয়ার উঁচিয়ে বগ আদেশ করলেন, ঈশ্বরী পাণ্ডে, ভ্যাগাবান্ডাটাকে ধরছো না কেন? আমি একা কি করব? লড়াই চলছে মুখোমুখি। আমার উদ্ধত তলোয়ারে দু টুকরো হলো হিউসনের তলোয়ার। কি একজন পিছন থেকে জাপটে ধরলো আমাকে। সিপাহী হীরালাল টেনে হিচড়ে সরিয়ে দিল তাকে। এবার বরাঙ্গনে স্বয়ং জেনারেল হিয়ারসে আদেশ করলেন, ঈশ্বরী পাণ্ডে, ওকে গ্রেপ্তার করো এক্ষুনি। পারবো না আমি। ও পাগল হয়ে গেছে, পাগল কুকুরের মতো আচরণ করছে। ক্ষিপ্ত হিয়ারসে ধমক দিল, পাগলা হাতি কুকুর দেখলে যে তোমরা গুলি চালাতে, ওকে গুলি করছো না কেন? তোমরা তাহলে গুলি ভরা বন্দুক দেখে ভয় পাও? চারিদিক থেকে ঘিরে ফেলল গোড়ার সৈন্য। আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হলাম। রণাঙ্গন ছেড়ে কিন্তু আমি পালাইনি। কোর্ট মার্শালে দণ্ডিত হলাম। ফাঁসির আদেশ হলো আমার। 8ই এপ্রিল। ভোরের আবছা অন্ধকার। পাখিরা সবে ডানা ঝাঁপিয়ে বাসা ছাড়ছে। হাসির সাজে সজ্জিত হয়ে চলে গেলাম পৃথিবী ছেড়ে। মঙ্গল পাণ্ডের বিদ্রোহ কিন্তু শেষ হলো না। জন্ম দিয়ে গেলেন গণবিদ্রোহ। 10ই মে মিরাট, 11ই মে দিল্লি, 23শে মে বেনারস, এলাহাবাদ, কানপুর, 30শে মে লখনৌ, 31শে মে বেরেলি, 5ই জুন আগ্রা, 14ই জুন ঝাঁসি। মহাবিদ্রোহ শেষ হলে কোম্পানির রাজত্ব হলো শেষ। মঙ্গল পাণ্ডে প্রাণ দিলেন অধর্ম রক্ষার জন্য। ধর্মীয় স্বাধীনতার অধিকার আজ আমাদের মৌলিক অধিকার। জীবন্ত সমাজ শক্তির প্রতীক মঙ্গল পাণ্ডে।